ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। দেখো আজকে আমাদের কাছে একটা ক্রিটিক্যাল একটা সেট, সেটটা ভালো কিন্তু আমাদের কাছে খুব একটা ক্রিটিক্যাল ঘটনার সৃষ্টি হলো সেটটা নিয়ে। তো দেখো সেটটা নোট 9 প্রো আছে, ঠিক আছে। সেটটা আমাদের কাছে আসলো, মাঝে মধ্যে অটোমেটিক রিস্টার্ট মেরে দিচ্ছিলো যখন কল ঢুকছিলো কিংবা যখন নেট কানেকশন দিয়ে আমরা কোনো ইউটিউবে গান চালাচ্ছি তখন কিন্তু এটা রিস্টার্ট মারছিল। তো সেটা কিন্তু আমরা ডিসপ্লে যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা কিন্তু শর্ট করে সেটটা রেডি হয়ে গেছিলো, ঠিক আছে। রেডি করে একদম ফুল ফিটিং করে কাস্টমারকে আমরা ডেলিভারি করলাম। কাস্টমারটি হাতে নিয়ে দেখছে যে সেটটাতে নেটওয়ার্ক কোনো রকম প্রোভাইড করছে না, না 2G না 3G না 4G। ওকে, তোমরা দেখো একদম নো নেটওয়ার্ক। তো জিনিসটা কিন্তু কাস্টমার এটা বিশ্বাস করতে চাইছেই না যে এটা আমাদের কাছে আর কি হয়নি প্রবলেমটা। তো কিছু করার নেই, চলো সেটা নিয়েই আমরা এখন খুলে দেখি যে কী করে নেটওয়ার্ক আসছে না। কাস্টমারটি যখন আমাদের কাছে দেয় তখন অটোমেটিক রিস্টার্ট মারছিল কিংবা কখনো অন হচ্ছিলো। যাই হোক, নেটওয়ার্কের বিষয়টা আমরাও দেখিনি। তো এখন দেখো গাইস, নেটওয়ার্কটা যখন নেই এখন কাস্টমারকে রেডি করে দেওয়া আমাদের কর্তব্য কিংবা আমাদের ডিউটি। তো চলো সেটাই এখন দেখি। আমাদের নেটওয়ার্কে যেই সিলেকশানগুলো হচ্ছে 2G 3G 4G সিলেকশন হচ্ছে, মানে আমাদের এখন দেখতে হবে যে আইএফটা কী কন্ডিশনে আছে। এখানে 3টা হালকা ব্যান্ড হয়ে আছে, তো যার কারণে আমরা এখন আইএফটা সুন্দর করে নড়িয়ে দেবো। কেননা পড়ে গিয়ে 2-1 সময় হয় কি যে আমাদের আইসির নিচে যেই প্রিন্টগুলো থাকে সেই প্রিন্টগুলো মিসিং হয়ে গেলে তখন আমাদের কিন্তু নেটওয়ার্কগুলো আসতে চায় না কিংবা আসে না। তো সেখানে যদি আমরা একটু পেজ দিয়ে নড়িয়ে নিই তখন কিন্তু আমাদের কাজটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। যার কারণে চলো তোমাদের দেখাই এটা কী করে সেটটা রেডি করি এবং কত দূর যায় কাজটা নিয়ে। ওকে, দেখো এই যে আইসিটা আছে এটা এখনও তোলা হয়নি। যখন ফার্স্ট টাইম তুলতে হয় আইসি তখন কিন্তু একটু হিটিংয়ের পরিমাণ একটু বেশিই দিতে হয়, কেননা যেই কোম্পানির বলগুলো থাকে ওইগুলো আমাদের হাতে করা থেকে অনেক মজবুত হয়। দেখো আইসিটা এখন নড়ে গেছে, চলো বোর্ডটা এখন ঠান্ডা করে নিই একটু। তারপরে আমাদের যে নেটটা আছে, যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কটা চেক করবো ভালো করে। ওকে, যে নেটওয়ার্কটা চলে আসে তো ভালো, না হলে কিছু করার নেই গাইস। এটার জন্য আমরা কাস্টমারের কাছে কোনো বিলও কিন্তু আবদার করতে পারবো না, ঠিক আছে। যার কারণে আমরা চেষ্টা করব যে সুন্দরভাবে কাজটি করার, যাতে আর অন্য কোনো সমস্যার সৃষ্টি না হয়। তো এটা কিন্তু কাস্টমারের গাইস কোনো ফল্ট না, ঠিক আছে। এটা অবশ্যই কাস্টমার বোঝা দরকার যে সেটটা হয়তো আগে কখনো পড়ে গেছিলো, যে স্ক্রু দিয়ে যে এয়ার টাইট হয়ে থাকে সেই টাইটটা কিন্তু স্ক্রু যখন আমরা খুলি তখন কিন্তু বোর্ডটা আলগা হয়ে যায়, নানা রকম সমস্যা কিন্তু তখন দেখা যায়। তো দেখো সেটটা আমরা আবার কাস্টমারের সাথে কথা বলে আবার খুললাম, সেটটা খুলে এখন কাজ করব। তো আইএফটা এখন কমপ্লিটলি নড়িয়ে দিয়েছি। এখন চলো নেটওয়ার্কটা চেক করে দেখি। এই সেটটা নিয়ে অনেক কাজ হয়েছে, যার কারণে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম, ঠিক আছে। তো দেখো সেটটা কত দূর পর্যন্ত তোমাদের খাটায়, ঠিক আছে। না দেখলে বুঝতে পারবে না যে একটা ছোট কাজ নিয়ে আসলো কাস্টমার, সেটা নিয়েও 3-4 ঘন্টা 2 দিন সময় যায়, ঠিক আছে। তো কাস্টমার সেখানে খুশি করার জন্য অবশ্যই রেডি করে দিতে হবে। দেখো গাইস, এখনও কিন্তু আমাদের নেটওয়ার্ক একদম আসেনি। এখানে 2G 3G কিন্তু সব সিলেকশন হচ্ছে, তবুও নো নেটওয়ার্ক। তো এখন আমাদের কি করতে হবে, এখন স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এখন যেটা আছে আইসিটা তুলে রিবোলিং করে একবার দেখতে হবে। অনেক সময় নড়িয়েও কাজ হয় না, যার কারণে একবার রিবোলিং করে দেখতে হবে। তো নেটওয়ার্ক কোনোভাবে প্রোভাইড কিন্তু করছে না আমাদের, ঠিক আছে। যার কারণে আমরা এখন সেটটা খুলে নেব সুন্দরভাবে। খুলে তারপরে এটা চেক করে দেখব যে এটাতে কী সমস্যা আছে, নাকি আইএফটা তুলে যায়, আইএফের নিচে কোনো কানেকশান কিংবা কোনো প্রিন্ট মিসিং হয়েছে কি না। না তুললে জিনিসটা বোঝা যাবে না। তো তোমরা দেখতে থাকো গাইজ। আমরা এখন যেই আইএফআইসিটা আছে, আরএফআইসি যেটাকে বলে, তো সেটা এখন আমরা আস্তে করে সুন্দর করে রিভলভ করে ইনস্টল করে দেখবো যে কী রেজাল্টে আসছে। ওকে, তো চলো আইসিটা আমরা এখন তুলে নিলাম। এখন সুন্দর করে যেই কানেকশানগুলো আছে পুরনো কানেকশানগুলো ভেঙে আবার নতুন করে যেই রিভলভিং প্রক্রিয়াটা আছে ওটা সম্পূর্ণ করতে হবে। তো গাইজ দেখতে থাকো তোমরা আমরা কী করে কাজগুলো সম্পূর্ণ করি। এগুলো কিন্তু আমাদের গাইজ কমন কেস, আমাদের লাইনে এরকম ঘটনা হতেই থাকে। কাস্টমার আসলো আমাদের কাছে চার্জিং পিন চেঞ্জ করাতে, সেখানে দেখা যাচ্ছে সেটা চালুই হয় না। এবার সেক্ষেত্রে কিন্তু কাস্টমারটি বুঝবে না, এটাও কিন্তু কাস্টমারটি বুঝতে চাইছে না। তো আমাদের নিজেদের রিক্সে এখন নেটওয়ার্কটা রেডি করার চেষ্টা করছি গাইজ। দেখো যে যার ফোনটি আছে তার সাথে আমরা কথা বলে সেটটা একদিন সময় নিয়ে রেখেছি, নিয়ে তারপরে কাজটা করছি, ঠিক আছে।
আমরা রিভোলটা করলাম। রিভোলটা এখন যেই রিভোলিং প্রক্রিয়াটা আছে এটা শেষ করে তারপর যদি না হয় কাস্টমারের কাছে কথা বলে সেটা রেখে দেবো, একদিন সময় নিয়ে তারপর কাজটি ডেলিভারি দেবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো গাইজ। চলো আমরা সুন্দর করে এখন রিভোলিংটা করে নিই। কাজগুলো এমনভাবে করতে হয় যাতে এক চান্সে রেডি হয়, কিন্তু এই সেটটা আমাদের একদম যা দেখিয়েছে, ঠিক আছে, খুবই সহজ। এই কাজগুলো কিন্তু এক চান্সে হয়ে যায়, কিন্তু এই সেটটাতে এমন একটা প্রবলেম হয়েছিল। তো তোমরা শেষে তোমাদের জন্য টুইস্ট আছে যে এত খাটাখাটনির পর দেখো কী করে রেডি হয়। অস্বাভাবিক একটা জায়গা থেকে কিন্তু রেডি হলো সেটটা। ঠিক আছে, তো আমরা সুন্দর করে আবার বলগুলো কেটে পিপিটি পেজ দিয়ে, আমরা চাচ্ছি না যে সেটটাতে দুবার করে আইএফ তুলতে হোক, যার কারণে একদম কনফার্মেশন নিয়ে এক চান্সে ওয়ান টাইমে যেন কাজটা আমাদের সাকসেস হয় সেরকম একটা চিন্তাভাবনা নিয়েই কাজটা আমরা করছি। ঠিক আছে, কাস্টমারটি যদি সেটটি কাস্টমারটিকে রেডি করে না দিতে পারি নেটওয়ার্ক, তখন কিন্তু আমাদের একটা অনেক মান সম্মান যায়, অনেক বদনামের হাতে পড়বো, যার কারণে অনেক লজ্জার হাতে পড়বো, যার কারণে আমরা কোনো রিস্ক না নিয়ে সুন্দরভাবে একদম কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করছি গাইজ। তো দেখো আমাদের রিবোলিংটা কিন্তু শেষের দিকে। এখন আমরা আইসিটা সুন্দর করে ওয়াশ করে ইনস্টল করবো। চলো দেখা যাক। আমরা ইনস্টল করার আগে ভালো করে যে বলগুলো করলাম ওইগুলো সুন্দর করে ওয়াশ করে নিতে হবে, যে নিচে কোনো নোংরা কিংবা কোনো ডাস্ট জাতীয় জিনিস ঢুকে থাকলে তখন কিন্তু প্রবলেম। ঠিক আছে, যার কারণে সুন্দর করে দেখে আমরা চলো আইসিটা এখন ইনস্টল করে চেক করে দেখি যে কী প্রবলেম হয়ে আছে। ঠিক আছে, কাস্টমারটি কিন্তু কোনো মতেই মানতে চাইছে না যে তার ফোনে নেটওয়ার্ক প্রবলেম ছিল কিংবা আছে। কাস্টমারের বক্তব্য যে আমাদের কাছেই কাজটি এরকম হয়েছে। তো চলো কিছু করার নেই গাইস, আমাদের এইসব লাইনে এগুলো কমন ব্যাপার। যারা আমাদের টেকনিশিয়ান ভাই আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে রোজকার ঘটনা এগুলো। ঠিক আছে, তো আইসিটা ইনস্টল করে নিলাম। এখন কমপ্লিট ইনস্টল করে চলো একবার সুন্দর করে একবার চেক করে দেখি যে সেটটা কী রেজাল্ট হচ্ছে, নেটওয়ার্ক আসছে কি না আসছে না। চলো এখন মিডিলে বসিয়ে সুন্দর করে একবার চেক করে দেখি যে কী রেজাল্ট হচ্ছে সেটটাতে। দেখো সেটটা অন হচ্ছে, আস্তে আস্তে অন হলে বুঝতে পারবো যে আমাদের নেটওয়ার্কটি আসলো কি আসলো না। এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে ফোন খোলার পড়ে যাওয়া ফোন, জল খাওয়া ফোন খোলার আগে একবার কাস্টমারের সাথে কথা বলে নেবে যে এরকম প্রবলেম কিন্তু একটা করতে গিয়ে আর একটা কিন্তু আসতেই পারে, নাহলে আমাদের মতো কিন্তু এরকম বিপদে পড়ে যাবে। তো দেখো গাইজ নেটওয়ার্ক কিন্তু আসলো না। আমরা আরেকটা সিম ভরে কনফার্মেশন নিয়ে দেখবো যে কী ঘটনা হচ্ছে। তো চলো সিম একটা ভরে নিলাম। এটাতেও দেখো গাইজ কোনো নেটওয়ার্ক কিন্তু প্রোভাইড করলো না, এটা নো সার্ভিস। ঠিক আছে, তো ওই জন্যই তোমাদের বললাম যে পড়ে যাওয়া সেট, তারপর জল খেয়ে থাকা সেটগুলো অবশ্যই কাস্টমারের সাথে কথা বলে তারপর হাত দেবে, নাহলে কিন্তু এরকম কিন্তু ধরা খেতে হবে গাইস, এরকম কিন্তু বিপদে পড়তে হবে অবশ্যই। ঠিক আছে, তো আমাদের নেটওয়ার্কটি আসলো না। এখন নেক্সট স্টেপে যাব আমরা, যেটা আইএফআইসিটাকেই চেঞ্জ করে দেবো। আমাদের নেটওয়ার্কের তো সবই কন্ট্রোল করে, যেহেতু লাইনগুলো আমরা মেপে নিয়েছি, লাইন কোনো শর্টিং নেই, সব ভোল্টেজগুলো কিন্তু ওকে আছে। ঠিক আছে, তো একটা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন আছে, যার জন্য চলো আইএফটা চেঞ্জ করে নেবো এখন। ওকে, আইএফটা আমাদের যে ইয়েটা আছে নেটওয়ার্কে কিন্তু আমাদের 2G 3G 4G ব্র্যান্ড কাজ করছে এটাতে। ঠিক আছে, তো আইএফটা চলো আমরা পরে দেখবো। এখন 4Gটা একবার তুলে দেখে নিই যে 4Gর নিচে কোনো কানেকশান আছে কি না। যদি কোনো কানেকশান মিসিং হয়ে থাকে, যার কারণে কিন্তু আমাদের নেটওয়ার্কটি কখনোই আসবে না। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আইসিটা তুলে নিয়ে দেখি কী ঘটনা হয়ে আছে। দেখো আইসিটা কিন্তু সুন্দরভাবে নড়ে গেল। ঠিক আছে, এখন আমরা একবার চেক করে দেখি যে কি রেজাল্ট আসছে। 4G আইসি থেকেও কিন্তু আমাদের নোট 9 প্রো অনেক সমস্যা হয়ে থাকে নেটওয়ার্কে। ঠিক আছে, তো বেশিরভাগই 4G আইসির জন্য হয়ে থাকে, যার কারণে আমরা 4Gটা একবার চেক করে নিলাম।
চলো একবার চেক দিয়ে দেখি যে কী ঘটনা হয়েছে। পড়ে যাওয়া সেটগুলো আইসি বেশিরভাগ সময় কিন্তু না তুলে হয়ে যায়, হয়তো 100টার মধ্যে হয়তো 5টা আইসি তুলতে হয়, বেশিরভাগই কিন্তু নড়িয়ে কাজগুলো হয়ে যায়, কেননা আঘাত খাওয়ার ফলে নিচে কিন্তু কানেকশানগুলো মিসিং হয়ে যায়, যেটা নড়ানোর মাধ্যমে কিন্তু কানেকশানগুলো আবার বেড়ে যায়। ঠিক আছে, তো দেখো এখন আইসিটা আমরা সুন্দরভাবে নড়িয়ে দিয়েছি। এখন চলো চেক করে দেখি যে কী রেজাল্ট আসছে। দেখো গাইস, এত কিছু করে নিলাম কাজটা, এখনও কিন্তু নেটওয়ার্ক আমাদের আসেনি, খুবই দুঃখের বিষয়। এখন আমরা এটা নিয়ে খুবই চিন্তিত আছি সবাই মিলে, যে এটা রেডি করে না দিতে পারলে তখন কিন্তু আমাদের কাস্টমারের সাথে একটা মতবিরোধ হোক, কিংবা কাস্টমারটি যাই কষ্ট পেয়ে এখান থেকে বেরাবে, সেটা কিন্তু আমরা কখনোই চাই না। যারাই আসে আমরা কিন্তু সবাইকে সম্পূর্ণরূপে স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করি কাজের মাধ্যমে। ওকে, কেউ যেন মন খারাপ করে না যায়। তো যার কারণে এটাতে আমরা কিন্তু গাইজ টাকা পয়সা দেখছি না, এটা চাচ্ছি আমরা সেটা রেডি করে দিতে। তো দেখো এটা এখানে যেই ভোল্টেজগুলো আসে সব ভোল্টেজগুলো কিন্তু ঠিক আছে গাইজ। এখন আমরা একটা জাম্পারিং এই ওবিপি যে আইসিটা আছে, সেই ওবিপি আইসিটাকে একটা জাম্পার দিয়ে বাইপাসের মাধ্যমে দেখে নিই যে এখান থেকে কোনো সমস্যা আছে কি না। তো এই লাইনটাই বেশি আমরা দেখলাম যে প্রবলেম স্বরূপ কিন্তু এটাই দেখলাম একটু ফ্ল্যাকচুয়েশন করছে, ভোল্টেজটা একটু কিন্তু ড্রপ হচ্ছে মাঝে মধ্যে হালকা করে। তো যার কারণে আমরা বাইপাস করে দেখি যে কী রেজাল্ট আসছে। তো দেখো গাইজ, এখনও কিন্তু আমাদের নেটওয়ার্ক প্রোভাইড করেনি, এখনও কিন্তু নো সার্ভিস অবস্থায় আছে। আইএমআই নাম্বার ওকে, বেসব্যান্ড ওকে, কোনো কিন্তু সমস্যা নেই। বেসব্যান্ডের জন্য সিম ছেড়ে দেবে, আইএমআইয়ের জন্য নো সার্ভিস হবে। তো সেখানে কিন্তু আমাদের দুটোই আছে। এখানে নেটওয়ার্কের সেটিংয়ের সব দেখে নিলাম, সব একদম নেটওয়ার্ক যেটা রিসেট করে, নেটওয়ার্ক সেটিং রিসেট করে, ঠিক আছে, এপিএন রিসেট করে সব কিন্তু দেখে নিলাম, কোনো কিন্তু সমস্যা কিন্তু সমাধান আসলো না, সেই কন্ডিশনে কিন্তু সেটটা পড়ে আছে এখনও। ঠিক আছে, তো চলো আমরা কাজে আর একটু এগাই, দেখি যে কোথা থেকে প্রবলেম আছে। এটা সেটিং সংক্রান্ত সবই কিন্তু দেখা হয়ে গেল আমাদের, তবুও কিন্তু নেটওয়ার্ক একদম প্রোভাইড করছে না। তো এখান থেকে নেটওয়ার্ক টেস্টিংয়ে কিন্তু কোনো সিমটম নেই, একদম কোনো সেন্সলেস হয়ে পড়ে আছে, পুরো কোনো সেন্সই নেই। তো আমাদের এটা কনফার্ম যে হার্ডওয়্যারের থেকে এটা দেখতে হবে, সফটওয়্যার কিন্তু কোনো ইস্যু হওয়ার কথা না। আর বারবার করে একটা সিম ভরে দেখি যে 2G ব্র্যান্ড কখনো কখনো যদি আসে তো আমাদের বুঝতে হবে যে 4G সেটা খারাপ। মেন কোনো সিমটমে কিন্তু 2G 3G 4G একদম গোটাই কিন্তু অফ, কোনো নেটওয়ার্কই কিন্তু প্রোভাইড করছে না। ঠিক আছে, যার কারণে আমরা সেটটাতে বলতে গেলে কাজ করতে একটু কনফিউজ যে কোথা থেকে প্রবলেম হয়ে আছে। পড়ে যাওয়া কেস আর জল খাওয়া কেস, এগুলো কিন্তু বোঝা খুবই দুষ্কর ব্যাপার যে কোথা থেকে প্রবলেম হয়ে আছে। ঠিক আছে, জল কোথায় ঢুকেছে কিংবা আঘাত কোথায় লেগেছে, কোন জায়গা থেকে প্রবলেম আসছে, সেটা কিন্তু বোঝা খুবই একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়। তো দেখো এখানে এখনও কিন্তু আমাদের নেটওয়ার্ক একদম প্রোভাইড করেনি। ঠিক আছে, তো চলো আমরা আবার কাজের দিকে এগাই আস্তে আস্তে। যে করে হোক সেটটা আমাদের রেডি করে দিতে হবে, এটা একটা চ্যালেঞ্জ যাকে বলে। ঠিক আছে, আমরা কখনোই চাই না যে কোনো কাস্টমারকে কষ্ট দিতে মনে। তো এখন আমরা কী করব না, যে আইএফটা আছে আইএফ আইসিটা কিন্তু চেঞ্জ করে দেখবো একবার। ঠিক আছে, পুনরায় একবার চেঞ্জ করে দেখব যে আমরা রিভল পর্যন্ত করেছি কিন্তু রিভলিংয়ে কোনো কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়নি। তো দেখো একটা সেম এখানে আমাদের মাদারবোর্ড আছে, যেখান থেকে আমরা আইসি তুলে লাগাবো। আমরা মার্কেটের আইসি খুবই কম ব্যবহার করি, যদি আমাদের অরিজিনাল আইসি না থাকে তখন আমরা মার্কেটের আইসি ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো মার্কেটের আইসিতে কিন্তু রেজাল্ট 10টার মধ্যে হয়তো 2টোতে হবে, 8টা কিন্তু বাতিল। তখন কিন্তু আমরা কাজে অনেক কনফিউশন হয়ে যায়। অরিজিনাল আইসি হলে কি না যে আমাদের এক চান্সে কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আইসিটা এখন আমরা চেঞ্জ করে নিই। তো এটা হচ্ছে বলার উদ্দেশ্য গাইজ, দেখো আমরা একটা ব্যাটারি রেডি করে হয়তো 150-200 টাকা বিল করে থাকি, সেখানে কিন্তু একটা ব্যাটারি রেডি করতে গিয়ে দেখো তোমরা যারা টেকনিশিয়ান হয়ে আছো বুঝতে পারবে যে কাজটা কত দূর এগাচ্ছে, কতটা হেডেকের ব্যাপার। তোমরা দেখলে বুঝতে পারবে যে একটা ছোট কাজ কিন্তু সেকেন্ডের মাধ্যমে কত বড় আকার ধারণ করে। ওকে।
তো ওই জন্যই আমরা সবসময় কিন্তু চেষ্টা করবো একদম কাস্টমারের সাথে একদম সরাসরি ডিলিং করে কাজগুলো কিন্তু হাত দেওয়ার, ঠিক আছে। তো আমরাও প্রথমে দেখে বুঝতে পারিনি যে সেটটা কাঁচা রাখা আছে, পরে খুলে আমরা ভালো করে দেখে বুঝতে পারলাম। তো চলো আইএফটা এখন আমরা সুন্দর করে চেঞ্জ করে নিই। নেটওয়ার্ক কিন্তু আমাদের আইএফ কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছি, তার সত্ত্বেও কিন্তু এখনও নেটওয়ার্ক কিন্তু আসেনি। ওকে, দেখো একদম কোনো সেন্সই নেই, একদম নো সার্ভিস হয়ে পড়ে আছে। তো এটাই এখন আমরা চলো রেডি করার আবার চেষ্টা করি। তো এই সেটটা যে করে হোক আমাদের কাস্টমারকে রেডি করে ডেলিভারি করতে হবে। এটা কিন্তু দেখো ভাই লাস্টে একটা ছোট্ট একটা জায়গা থেকে কিন্তু রেডি হবে, ঠিক আছে। তোমরা দেখে মানে বুঝতে পারবে যে নেটওয়ার্ক কিন্তু ওই আইসি থেকেও রেডি হয়, বাইপাস করে কিন্তু কোনো কাজ হয় না দু এক সময়তে, ঠিক আছে। তো সেরকম একটা কাজ যার কারণে তোমাদের কাছে তুলে ধরা যে এরকম কেসগুলো তোমাদের কাছে যদি হয় তো সেখানে কাজের কিন্তু একটু ইনফরমেশান তোমরা যেন পাও। ওকে, তো আমরা এখন চলো 4G আইসিটা এবার তুলে নিয়ে দেখি, এক এক করে স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে। প্রথমে কিন্তু আমরা সিপিইউ পাওয়ার ফ্ল্যাশ এগুলোতে যাবো না কখনোই, আমরা ছোটো থেকে শুরু করব যে স্টেপ বাই স্টেপ একদম, ঠিক আছে। যদি আমরা কাজটা রেডি করার মানসিকতা থাকে আমাদের, তো আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করে দেখতে হবে। একবারে যদি আমরা সিপিইউতে চলে যাই তখন কিন্তু আমাদের কাজগুলো কখনোই সাকসেস হবে না, যার কারণে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। চলো এখন 4G আইসিটা তুলে দেখি যে কোনো লাইন মিসিং হয়ে আছে কি না। তো লাইন মিসিং থাকে তো সেটা জাম্পারিং করে কিন্তু কাজটা হয়ে যাবে। ওকে, তো আমরা দেখলাম যে সব লাইনে কিন্তু গাইজ ওকে আছে, তো 4G দেখে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না, যেটা দেখে আমরা বুঝতে পারছি। চলো গাইজ আমরা এখন আবার যখন তুলেছি আমরা সুন্দর করে একবার রিবোলিং করে বসিয়ে চেক করে দেখি যে কোনো হয়তো পড়ে গিয়ে কোনো কানেকশান মিসিং হচ্ছে হালকা, কিংবা কোনো জায়গায় প্রবলেম হলে সেটা যেন আমরা রেডি করে দিতে পারি। তো রিবোলিংটা করে নিই। চলো গাইজ দেখো এক একটা কানেকশান কিন্তু ধরে ধরে সুন্দর করে আমরা রিবোলিংটা করে নেব, ঠিক আছে, যাতে কোনো সমস্যার সম্মুখীন যাতে আমাদের না হতে হয়। যেটা করবো একদম যে আইসিটা তুলবো সেটা কিন্তু একদম কনফার্ম, একদম 110% সিকিউরিটি নিয়ে কিন্তু কাজটা করবো, যে আবার নেক্সট টাইমে তুলতে না হয়। কেননা আমরা 4G তুললাম, আইএফ তুললাম, তারপরে যদি নেটওয়ার্ক না আসে, সমস্ত রকম কাজ করে সিপিইউ রিবোলিং করে নিলাম, কথার কথা করে নিলাম, তখন নেটওয়ার্ক না আসলে তখন কিন্তু আবার আমাদের যে ডাউটটা হয় সেটা কিন্তু ওই 4G কিংবা আইএফেই যাবে যে ঠিকঠাক তো বসেছে ওটা, ঠিক আছে, না বসলে তখন আর প্রবলেম। তো দেখো আমরা আরেকটা সেম বোর্ড যেহেতু আছে আইসিটা এখন রিপ্লেস করে দেবো, ঠিক আছে। তো দেখো এই সেটটা দুটো নেটওয়ার্ক এসে চেঞ্জ হলো গাইজ, একটা 4G আর একটা আইএফ আইসি, ঠিক আছে। তো এটা যেহেতু আমাদের কাছে বোর্ড আছে, যার কারণে আমরা কোনো রিস্ক না নিয়ে সেটটাতে একদম রিপ্লেসমেন্ট করে দিলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন জায়গা থেকে প্রবলেম, ঠিক আছে। একবারে ঘেটে খিচুড়ি করলে হবে না, যেটুকু কাজ করব একদম মানে সিকিউরিটির সাথে কাজ করব, যে না এটা বসে গেছে মানে এটা থেকে আর কোনো প্রবলেম হবে না, এরপরে আমাদের অন্য কিছু দেখতে হবে। তো দেখো 4G আইসিটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন এবার বোর্ডটা ঠান্ডা হলে চেক করে দেখবো যে আমাদের কী রেজাল্ট হলো, সেটা রেডি হলো নাকি সেই নো সার্ভিস কন্ডিশনেই আছে এখন, ঠিক আছে। চলো বোর্ডটা একটু ঠান্ডা করে নিই গাইজ। গরম বোর্ড কখনোই তোমরা ডাইরেক্ট ব্যাটারি কানেকশন দেবে না, তখন কিন্তু নানা রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে। তো দেখো গাইজ সেটটা অন হচ্ছে, চলো দেখা যাক আমাদের নেটওয়ার্কটা দেয় কিনা। নেটওয়ার্ক আজকে যদি এটা না রেডি করতে পারি তো আমাদের মানুষের মানের ব্যাপার, ঠিক আছে, তখন একটা রেপুটেশন খারাপ হবে। তো দেখো গাইজ এখানে কিন্তু নেটওয়ার্ক এখনও প্রোভাইড করেনি, এখনও কিন্তু নো সার্ভিস হয়ে আছে। যাই হোক, এটা কাস্টমারটি কিন্তু আমাদের সাথে বহুত কোঅপারেট করেছে, যে একটা ব্যাটারি সার্কিট রেডি করতে এসেও কিন্তু আমাদের সেটা না একদিন আমাদের কাছে রেখে দিয়ে গেছে ভরসা এবং বিশ্বাস নিয়ে। তো গাইজ দেখো আমরা এখন মেন যেই কাজটা দেখো, এই যে ওবিপি যে আইসিটা আছে, ঠিক আছে, ভোল্টেজ দেয় আমাদের, সেটা কিন্তু ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, যার কারণে একবার এটা
আগে বাইপাস করে দেখলাম, নড়িয়ে দেখলাম, অনেক সময় কিন্তু বাইপাস করে হয় না, রেজাল্ট কিন্তু হয় না বাইপাস করলেও। তো সেটা তখন উঠে কিন্তু দেখতে হবে, যার কারণে আমরা একবার চলো রিবোলিং করে দিই। তো এটাই হচ্ছে উদ্দেশ্য গাইজ তোমাদের বলার, যে দেখো একটা 150 টাকার কাজ করতে গিয়ে এখানে কিন্তু 1000-1500 টাকা বিল হওয়ার মতো কাজ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দেখো যে একটা ছোট কাজ কী করে একটা বড় আকার ধারণ করে। যে নেটওয়ার্ক আছে প্রথমে আমাদের 2G 3G মানে পিএ যেটা নেটওয়ার্ক টানে, ঠিক আছে, ওটা হয়ে 4G হয়ে কিন্তু আইএফে যায়। তো আমাদের আইএফ কিন্তু তখন মিক্সিং করে সিপিউর সাথে কনভারসেশন করে আমাদের নেটওয়ার্কগুলো কিন্তু প্রোভাইড করে, যে বিএসএনএল সিম আছে না, কোন ভোডাফোন না এয়ারটেল, এগুলো কিন্তু আমাদের তখন সিপিউ আর আইএফের মাধ্যমেই হয়। তো সিপিউ যেহেতু প্রবলেম হয় না, তো সেখানে কিন্তু আমাদের অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমরা আইএফকেই দেবো, আইএফটাকেই তুলে আমরা চেক করে দেখবো যে প্রবলেমটা কী হয়। ওকে, তো দেখো আমরা ওবিপি আইসিটা বল করে দেখলাম, সবই করা হলো, এটা কেন বাদ দেবো। তো দেখা যাক কী রেজাল্ট হয়। চলো রিবোলিংটা করে নিই এখন আস্তে আস্তে। কাজটা তোমাদের 23 মিনিট আমি দেখালাম ঠিকই, কিন্তু কাজটিতে আমাদের এক বেলা সময় লেগেছে। ঠিক আছে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর এসে ধরলাম, আর সন্ধ্যাবেলার সময় কাজটা কিন্তু রেডি করে উঠবো। ঠিক আছে, তো দেখো ওবিপি যে আইসিটা আছে এটা রিবোলিং হয়ে গেছে, সুন্দর করে ওয়াশ করে এখন ইনস্টল করব। চলো, এই ছোটো ছোটো আইসিগুলো আমাদের খুবই কেয়ারফুলিভাবে রিবোলিং করতে হয়, কেননা একটু এয়ার লাগলে কিন্তু এদিক ওদিক উড়ে গেলে তখন কিন্তু সমস্যা, তখন কিন্তু আবার নতুন বোর্ড থেকে খুঁজতে হবে। যেহেতু আমার কাছে বোর্ড আছে তো সমস্যা নেই, সবার কাছে কিন্তু কাজ মানে সেম বোর্ড যেই বোর্ডে কাজ করছি সেই বোর্ড কিন্তু অ্যাভেলেবেল থাকে না, যার কারণে একটু সাবধানের সাথে কাজ করতে হবে গাইজ। দেখো আমাদের আইসিটা এখন সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। তো চলো আমরা এখন একবার চেক করে দেখি যে কী রেজাল্ট আসছে, সেটটা আমাদের রেডি হলো কি না, সেই কন্ডিশনেই আছে। একটু বোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিই। যে কোনো কাজ কিন্তু আমরা করার পর অবশ্যই একবার সুন্দরভাবে ওয়াশ করে নিতে হবে, কেননা একটা সুন্দরভাবে ওয়াশ করে নিলে কাজটাও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বোর্ডটাও কিন্তু দেখতে সুন্দর লাগে, এবং কাজটাও কিন্তু সেখানে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা আরও সুন্দর প্রক্রিয়া কিন্তু আমরা শিখতে পারি। তো দেখো সেটটা এখন গাইজ অন হচ্ছে, দেখা যাক নেটওয়ার্ক আসে কিনা। তো এখানে ফ্লাইট মোড করা আছে গাইজ, চলো ফ্লাইট মোডটা আবার অফ করে দিই। দেখো গাইজ নেটওয়ার্ক কিন্তু এখানে চলে এসছে। তো আজকের জন্য এইটুকু গাইজ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।